নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে যদি ফার্স্ট টাইমে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। বেতন বৃদ্ধির 1,000 টাকা অঙ্গনওয়াড়ি কর্মীদের, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটে বাড়ি ছিল 1,000 টাকা, বর্ধিত 1,000 টাকা কি নতুন সরকার কি দেবে? অর্থাৎ নতুন সরকার যেহেতু পরিবর্তন হয়েছে, বাংলায় বিজেপি সরকার এসছে, বর্ধিত যে 1,000 টাকা দেওয়ার কথা ছিল অঙ্গনওয়াড়ি কর্মীদের, সেই টাকাটা কি আর পাওয়া যাবে? নিয়ম কি বলছে জেনে নেওয়া যাক। আপনারা দেখছেন আপনাদের প্রিয় বিশ্বস্ত চ্যানেল। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। বেতন বৃদ্ধির বর্তমান অবস্থা আপনাদের সামনে তুলে ধরবো। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল 2024 সালে মার্চ মাসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে এপ্রিল মাস থেকে অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের মাসিক সম্মানীয় ভাতা 450 টাকা এবং সহায়িকাদের 500 টাকা বাড়ানো হবে। 2026 সালে বাজেট ঘোষণা করেছিল। এরপর 2026-27 অর্থবর্ষে অন্তর্বর্তী বাজেটে পশ্চিমবঙ্গ সরকার এই কর্মীদের জন্য আরও 1,000 টাকা বেতন বৃদ্ধির ঘোষণা করেছে, যা 2026 সালে এপ্রিল মাস থেকে কার্যকর হওয়ার কথা ছিল। সরকার পরিবর্তন হলে নিয়মে কি পরিবর্তন আসতে পারে আপনাদের সামনে তুলে ধরবো। যদি বাংলায় ক্ষমতা অলরেডি যেহেতু পরিবর্তন হয়ে গেছে এবং নতুন সরকার এলো, তবে সেই সরকারের নীতির উপর অনেক কিছু নির্ভর করবে। সাধারণত নিয়মে কয়েকটি দিক আপনাদের সামনে তুলে ধরবো। পূর্বতন ঘোষণা কার্যকর, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ঘোষণা করেছিল সেটা কার্যকর বিজেপি রাখতে পারে। আইনত একটি নির্বাচিত সরকারের বাজেট পাস হওয়া সুবিধা নতুন সরকার সহজেই বন্ধ করে না, কারণ এটি সরকারি আদেশের মাধ্যমে বাস্তবিত হয়। বিজেপির প্রতিশ্রুতি কী দিয়েছিল? বিজেপির নির্বাচনী ইস্তাহারে বা সংকল্পপত্র অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের সম্মানীয় ভাতা পুনর্মূল্যায়ন করে আরও সম্মানজনক করার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্ব অনেক ক্ষেত্রে দাবি করেছেন যে তারা ক্ষমতায় এলে কর্মীদের বেতন কেন্দ্রীয় হারে বা আরও বাড়িয়ে দেবেন। ভাতা বন্ধ হওয়ার সম্ভাবনা কি আছে? সাধারণত সরকার পরিবর্তন হলেও কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা মাসিক টাকা বন্ধ হয় না, বরং রাজনৈতিক দলগুলো ভোটারদের মন জয় করতে এই ভাতা বাড়ানোই প্রতিশ্রুতি দেয়। মূল কথা আপনাদের সামনে তুলে ধরবো। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে 1,000 টাকা বাড়ানোর কথা বলেছে বাজেটে, নতুন সরকার এলে তা বন্ধ হওয়া আইনগত কারণ নেই, বরং নতুন সরকার সেই ভাতার পরিমাণ আরও বাড়াতে পারে, যেমনটি তারা তাদের নির্বাচনী প্রচারে জানিয়েছে। এবার আমরা দেখে নেব নতুন সরকার আসার পর বেতন বৃদ্ধির মতো সিদ্ধান্তগুলো কীভাবে বাস্তবিত হয়, তো সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এগুলো জানা খুব দরকার। তা মূলত প্রশাসনিক এবং সংবিধানের পক্ষের উপর নির্ভর করে। এই প্রশ্নগুলো সহজভাবে ব্যাখ্যা করব। ক্যাবিনেট মিটিং বনাম নতুন বাজেট। সাধারণত একটি নতুন সরকার ক্ষমতা আসার পর বেতন বা ভাতার পরিবর্তনের ক্ষেত্রে দুটি পথ খোলা থাকে তাদের। ক্যাবিনেট মিটিং, অর্থাৎ যদি পূর্ববর্তী সরকার ইতিমধ্যে বাজেটে টাকা বরাদ্দ করে থাকে এবং প্রয়োজনীয় সরকারি আদেশ জারি করে, অর্থাৎ গভর্নমেন্ট অর্ডার, তবে নতুন সরকার চাইলে কেবল একটি ক্যাবিনেট সিদ্ধান্তের মাধ্যমে, অর্থাৎ মন্ত্রিসভার বৈঠকের দিনই কার্যকর করে দিতে পারে। বিজেপি বা যে কোনো নতুন দল যদি বর্তমানে ভাতার চেয়ে আরও বেশি টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়, অর্থাৎ যে 1,000 টাকা দেওয়ার কথা বলেছিল বর্ধিত বেতন, তা যদি আরও বাড়ায়, তবে প্রাথমিক ঘোষণা ক্যাবিনেট মিটিংই হতে পারে। তো প্রশাসনিক অনুমোদনের পর সেই টাকা বন্টন শুরু করা সম্ভব। নতুন বা সংশোধিত বাজেট পেশ, যদি আগের সরকারের বাজেটে বরাদ্দ নতুন সরকারের পরিকল্পনার সাথে না মেলে বা বিশাল অঙ্কের বাড়তি টাকার প্রয়োজন হয়, তবে সরকার বিধানসভায় একটি নতুন পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারে। সংবিধান অনুযায়ী বিধানসভায় পাস না করে বড় কোনো আর্থিক ব্যয় করা যায় না, তাই দীর্ঘমেয়াদী এবং বড় অঙ্কের বেতন বৃদ্ধির জন্য বাজেটে প্রতিফলন থাকা কিন্তু বাধ্যতামূলক। অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে কী হতে পারে? বিজেপির প্রতিশ্রুতি দিয়েছিল 2024 নির্বাচনী প্রচারের সময় বিজেপি নেতৃত্ব ইঙ্গিত দিয়েছিলেন যে তারা ক্ষমতা এলে কেন্দ্রীয় হারে বা সম্মানজনক হারে বেতন দেবে। আইনি বাধ্যবাধকতা, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাজেটে যে 1,000 টাকা বৃদ্ধির কথা বলেছে তা যদি আইনত কার্যকর হয়ে গিয়ে থাকে, তবে নতুন সরকার চাইলেও সহজে বন্ধ করতে পারে না। ভবিষ্যৎ পদক্ষেপ কি? নতুন বিজেপি সরকার 9 মে শপথ নেওয়ার কথা থাকলে তাদের প্রথম ক্যাবিনেট মিটিংয়েই কর্মীদের বেতন কাঠামো নিয়ে বড় কোনো দিশা পাওয়া যেতে পারে। তারা চাইলে আগের সরকার 1,000 টাকার বদলে তার থেকে বেশি টাকা দেওয়ার সিদ্ধান্ত ক্যাবিনেট থেকেই নিতে পারে, যা পরে বাজেটে নিয়মিত করা হবে। ছোটোখাটো প্রশাসনিক পরিবর্তন ক্যাবিনেট মিটিংয়ে সম্ভব হলেও বেতন কাঠামোর বড় পরিবর্তনের জন্য বিধানসভায় নতুন বাজেট বা আর্থিক বিল পেশ করা সবচেয়ে স্বচ্ছ বিধিসম্মত উপায়। এই যে 1,000 টাকা বাড়িয়েছে, এই টাকাটা কি বিজেপি যে ক্ষমতায় এসছে এই টাকাটা কি দেবে না দেবে না, এটা হচ্ছে সবথেকে মূল বিষয়। কি আইন কি বলছে? বর্তমানে বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পর 2026 ফলাফল অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ঘোষণা করা অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বা ভাতার বৃদ্ধি 1,000 টাকার বন্ধ হওয়ার কোনো আইনগত কারণ নেই। উল্টে বিজেপি তাদের নির্বাচনী ইস্তাহারে কর্মীদের সম্মানীয় ভাতা আরও বাড়িয়ে সম্মানজনক পর্যায়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি অলরেডি দিয়েছে। কেন এই টাকা বন্ধ হওয়ার সম্ভাবনা কম?
বাজেটে বরাদ্দ তৃণমূল সরকার 2026-27 সালে অন্তর্বর্তী বাজেটে এই 1,000 টাকা বৃদ্ধি ঘোষণা করা হয়েছিল এবং এর জন্য প্রয়োজনীয় তহবিলও নির্দিষ্ট করা হয়। নতুন সরকার সাধারণত আগের সরকারের চালু করা কোনো আর্থিক সুবিধা হট করে বন্ধ করে না, কারণ তা প্রশাসনিকভাবে জটিল এবং জনসমর্থনের জন্য ক্ষতিকর হতে পারে। বিজেপি নিজস্ব প্রতিশ্রুতি একটা দিয়েছিল। বিজেপি তাদের নির্বাচনী ম্যানিফেস্টোে ভরসার শপথ এই অঙ্গনওয়াড়ি আশা পানিমিত্য কর্মীদের মাসিক ভাতা সংশোধনের মাধ্যমে আরও বাড়ানোর কথা জানিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের উদাহরণ টেনে যদি বলি, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বারবার বলেছেন যে তারা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনকল্যাণমুখী প্রকল্প বন্ধ করবে না, বরং ভাতার পরিমাণ বাড়িয়ে 3,000 টাকা করবেন। অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে একই নীতি কার্যকর হওয়ার সম্ভাবনা বেশি। বর্তমানে রাজনৈতিক বিজয় 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি 206টির বেশি আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছে এবং রাজ্যে প্রথমবারের মতো সরকার গঠন করতে চলেছে। নতুন সরকারের 9 মে শপথ নেওয়ার কথা রয়েছে, যেখানে কর্মীদের বেতন কাঠামো নিয়ে নতুন ক্যাবিনেটের সিদ্ধান্ত আসতে পারে। নতুন সরকার আসায় আপনার প্রাপ্য 1,000 টাকা বন্ধ হওয়ার বদলে বরং তা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বিজেপি এই কর্মীদের বেতন কাঠামোকে আরও উন্নতি করার প্রতিশ্রুতি দিয়েছে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন। আপনার কি মনে হয়, নতুন সরকার এই বর্ধিত 1,000 টাকা আপনার অ্যাকাউন্টে কি ঢুকবে না ঢুকবে না? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।